আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এলাম আমি কাজল। আজকে কী রান্না করছি আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে রান্না করছি দেখেন, এখানে তেঁতুল দিয়ে মাছ দিয়ে, টাকি মাছ দিয়ে ঝোল রান্না করছি। তারপরে সাথে আছে ডাল রান্না করছি, মুসুরি ডাল। তারপরে এখানে আছে করলা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করেছি। আর এইখানে দেখুন রুই মাছ দিয়ে, এই যে পেঁপে দিয়ে, শসা দিয়ে রান্না করছি। রুই মাছ দিয়ে শসা দিয়ে রান্না করছি। আর এখানে হচ্ছে মুরগি ছিল, মুরগি ভুনা করছি। তো আজকে বন্ধুরা বলুন তো কেমন হয়েছে আমার রান্নার ভিডিও। যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থেকে বেল আইকনটি বাজাবেন। যারা যেখান থেকে দেখতেছেন প্লিজ দয়া করে ফলো দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন আর স্কিপ করবেন না দয়া করে। তো বন্ধুরা দেখুন, আজকে আমার ওই যে বোনের ছেলে আসছে, তো ওর জন্য আজকে একটু আয়োজন করা হয়েছে। তো আজকে আমি এগুলো রান্না করলাম। আমাদের বাড়িতে মেহমান আসলে আসলেও টুকটাক ফ্রিজে যা আছে ওগুলা রান্না করতে হয়। তো বলুন বন্ধুরা কেমন হয়েছে আমার ভিডিও। যদি ভালো লাগে আপনারা সত্যি করে বলবেন, আপনারা দয়া করে স্কিপ করবেন না। আমি আপনাদের মাঝে আরও ভালো ভালো রান্নার ভিডিও নিয়ে আসব। যদি ভালো লাগে আপনারা সত্যি আমার ভিডিওগুলো ফুল দেখবেন, ফুল দেখার চেষ্টা করবেন, কেউ দয়া করে স্কিপ করবেন না। দেশের এবং বিদেশের যেই প্রান্তীয় লোক আছেন সবাইকে আমি অনুরোধ করতেছি আমার ভিডিওটা দেখবেন, প্লিজ ফুল দেখার চেষ্টা করবেন, কেউ স্কিপ করবেন না, সবাই আমার সাথে থাকবেন। তো বন্ধুরা সত্যি করে আজকে অনেক কাজ করছে, অনেক পরিশ্রম। তো সব বন্ধুরা আসলে তো বোঝেন যে মনে হয় আমি কোনো কিছু পারি না বা কোনো কিছু করি না। আসলে সব কাজ করতে পারি, আল্লাহর রহমতে মেয়ে হয়ে জন্ম হয়েছে, এমন কোনো কাজ নাই যে পারি না। বন্ধুরা ঘর গোছান থেকে শুরু করে সব কাজ পারি, বুঝছেন। দেখুন আজকে সত্যি নিজে এই যে মাটির চুলা তৈরি করেছি, দেখুন কেমন হয়েছে। আসলে বন্ধুরা আজকে অনেক পরিশ্রম। এই যে প্রথমে সকালে উঠেই ঘর ঝাড়ু দিয়ে থালাবাটি ধুয়ে, তারপরে এই যে এই ঘর মানে আমাদের উঠানে এই যে মাটির চুলা তৈরি করছি। তৈরি করার পরে এটা তার কি রান্না করবো, কী করবো, এটা তৈরি করলাম। এখানে অনেক কাজ করছি, তারপরে রান্নাবান্না করলাম। তো বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন, পাশে থেকে বেল আইকনটি বাজাবেন, প্লিজ দয়া করে স্কিপ করবেন না। আসলে মেয়ে মানুষ হয়ে জন্ম হয়েছে, সব কাজ করতে হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। আসলে এখানে কিন্তু অনেক পানি ছিল, অনেক কাদা ছিল সেইখান মানে বৃষ্টির সময়, আর এখন অনেক পানি থাকে। তো এখন আর পানি নাই, এখন আর বৃষ্টি নাই। প্লিজ এখন এই যে এখানে রান্না করব। এখন শীত আসছে, এখন আর বাহিরে মানে ঘরে রান্না করব না, সব বাহিরে রান্না করব। তো বন্ধুরা দেখুন আমার চুলাটা কেমন হয়েছে বলবেন, ঠিক আছে। সবাই আমার সাথে থাকবেন প্লিজ, কেউ দয়া করে স্কিপ করবেন না। আসলে আর কি বলবো, আমার আপু অসুস্থ, সেটা তো আপনারা জানেনই। তো আপু গরু পালতো, তো ওনার গরুটা দেখাশোনা করতে হচ্ছে এখন আমার। আমি আসলে কোনো কাজ করতাম না, এখন আসলে আমার সব কাজ করতে হচ্ছে আপুর জন্য। আমি কিছুই পারতাম না। এই যে আপু এই গরুটা পালতো, আপু এখন অসুস্থ, তাই সব আমার একা একা সামলাতে হচ্ছে। আপু অসুস্থ তো কী করবে, তো এখন গরুটা আমাকে এখন আমি পালতে হবে, কি করব বন্ধুরা, বোঝেনি তো, তাই না। যাই হোক বন্ধুরা সবাই চেষ্টা করবেন ফুল ভিডিও দেখার জন্য, ঠিক আছে। আর এই যে অনেক পানি ছিল, এখানে কিন্তু আর পানি নেই, ঠিক আছে। এগুলো সব পানি ছিল, যে পানি কাদায় দেখুন কী অবস্থা হয়েছে। এখন খুবই সুন্দর, খুবই অবস্থা ভালো। এই যে রাস্তাঘাট শুকিয়ে গেছে, এখন রাস্তাঘাট শুকিয়ে গেছে, এখন অনেক ভালো, ঠিক আছে। বন্ধুরা সবাই আমার সাথে থাকবেন প্লিজ, ফুল দেখার চেষ্টা করবেন। আসলে অনেক কথা বলেছি আজকে এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দেখুন রাস্তার পানি অনেক শুকিয়ে গেছে, এই যে দেখুন, এই যে এটা হচ্ছে ওই যে রাস্তার পানি অনেক শুকিয়ে গেছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ। পরবর্তী সময় আবার আসবো আপনাদের মাঝে, সবাই আমার সাথে থাকার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন, ঠিক আছে বন্ধুরা। দেখুন আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ, বাই।